গতকালকেই ছিল লোকসভা ভোটের রেজাল্ট এবং লোকসভা ভোটের রেজাল্টে কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। যেখানে বিজেপির জেতার সম্ভাবনা বেশি ছিল সেখানে কিন্তু টিএমসি প্রার্থী এখানে বাজিমাত করেছে। এই লোকসভা ভোটে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন টিএমসি প্রার্থী জিতেছে তার যে লিস্ট সেটা কিন্তু আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং কোন কোন বিজেপি প্রার্থী কোন কোন লোকসভা আসনে হেরে গেছে সেই সমস্ত আসনগুলি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আপনারা অনেকেই জানেন কিন্তু টিএমসি কিন্তু অনেকগুলো জনকল্যাণমূলক কাজ করেছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, এখানে কৃষক বন্ধু রয়েছে, আরও কিন্তু বিভিন্ন জনকল্যাণমূলক কাজ রয়েছে এবং ভোটের আগে যে এই মাটি কাটার টাকা 100 দিনের মাটি কাটার টাকা সেটা রিলিজ করা হয়েছে। এর ফলে কিন্তু ভোটের যে ব্যবধান সেটা অনেকটাই কিন্তু বিজেপিকে নেগেটিভের দিকে নিয়ে গেছে এবং টিএমসি কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। আপনারা অনেকেই ভাবছেন যে বিভিন্ন তো কারাপশনগুলো উঠে এসেছে। আমি এর আগের ভিডিওতে বলেছি কারাপশন সেরকম একটা ব্যবধান করবে না ভোটের ময়দানে। এখানে কিন্তু যেটা ব্যবধান করবে সেটা কিন্তু জনকল্যাণমূলক যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু টিএমসি প্রার্থী এবার 2024 লোকসভা ভোটে 29টি লোকসভা আসনে জিতে গেছে। হ্যাঁ, একদম ঠিকই শুনেছেন, 29টি লোকসভা আসনে এবার 2024-এ টিএমসি প্রার্থী এবার জিতে গেছে। 12টি লোকসভা আসনে এখানে বিজেপি প্রার্থী রয়েছে, 1টি লোকসভা আসনে এখানে কংগ্রেস রয়েছে। তো এখানে হাড্ডাহাড্ডি লড়াই একটা আপনারা দেখার কথা ছিল, সেখানে কিন্তু বিজেপি অনেকটাই পিছিয়ে গেছে। তো এখন আপনাদের সামনে তুলে ধরবো টিএমসির কোন কোন প্রার্থী কোন কোন লোকসভা আসনে জিতেছে তার যে লিস্ট সেটা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখবেন। শুরুতেই যে লোকসভা আসনটি নিয়ে আলোচনা করব সেটা হলো আরামবাগ লোকসভা আসন। এই আরামবাগ লোকসভা আসনে টিএমসির তরফ থেকে মিতালি বাগকে সিলেকশন করা হয়েছিল 2024 লোকসভার জন্য। এর অপর দিকে রয়েছে বিজেপির তরফ থেকে সিলেকশন করা হয়েছে অরূপকান্তি দিগর। এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি একটা লড়াই আপনারা ভোটের ময়দানে দেখেছিলেন। তবে কিন্তু এখানে বিজেপি প্রার্থী জিততে পারেনি এই লোকসভা আসনে। এখানে কিন্তু বাজিমাত করেছেন মিতালি বাগ। এখানে 6399টি ভোটের লিড দিয়েছেন 2024 লোকসভা ভোটে এবং তিনি কিন্তু 2024-এ এখানে উইনিং হন এবং এখানে কিন্তু জিতে যান এই লোকসভা আসনে। এর পরের লোকসভা আসন আসানসোল লোকসভা কেন্দ্র। এখানে কিন্তু 2019 সালে এখানে বাবুল সুপ্রিয় বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছিলেন, 1.5 লক্ষেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন। তারপরে দল ছেড়ে দেন। এর ফলে কিন্তু শত্রুঘ্ন সিনহা সেখানে দাঁড়ান এবং টিএমসি পার্টির তরফ থেকে তিনি জিতেও যান। তারপরে 2024 সালে আবারও কিন্তু শত্রুঘ্ন সিনহাকে টিএমসি পার্টির তরফ থেকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এর অপরদিকে যে বিজেপি প্রার্থী রয়েছে তার সঙ্গে কিন্তু সেই রকম একটা হাড্ডাহাড্ডি তাকে লড়াই করতে হয়নি। এখানে কিন্তু প্রায় 60,000-এর ভোটের বেশি লিড দিয়েছেন এই শত্রুঘ্ন সিনহা 2024 লোকসভা ভোটে আসানসোল লোকসভা কেন্দ্রে। এখানে অন্য কোনো প্রার্থী দাঁড়ালে হয়তোবা বিজেপি জিতত। এর পরের লোকসভা আসন হলো বহরমপুর লোকসভা আসন। আপনারা জানেন অধীর রঞ্জন চৌধুরীর গড় এখানে বলা যেতে পারে। কংগ্রেস কিন্তু এখানে বিগত 4 বছর ধরে জিতে আসছে। এরপরে কিন্তু আবারও অধীর রঞ্জন চৌধুরী এই লোকসভা আসনে দাঁড়িয়েছে কংগ্রেসের তরফ থেকে। এর অপর দিকে রয়েছে এখানে ইউসুফ পাঠান, টিএমসি পার্টি তাকে সিলেকশন করেছে। একজন ক্রিকেটারকে কিন্তু এবার 2024 লোকসভা ভোটে এখানে টিএমসি পার্টি সিলেকশন করেছেন। এর অপর দিকে রয়েছে ডক্টর নির্মল কুমার সাহা এখানে বিজেপি প্রার্থীর তরফ থেকে। এখানে হাড্ডাহাড্ডি সেই রকম একটা লড়াই না হওয়ার কথা ছিল। এখানে কিন্তু পরিস্থিতি যা এসেছে সেটা কিন্তু অনেকটাই ভয়ানক। এখানে জেতার সম্ভাবনা ছিল অধীর রঞ্জন চৌধুরী, সেটা কিন্তু একদমই পাল্টে গেল। এখানে ইউসুফ পাঠান সবার শেষের যে প্রার্থী ছিল তিনি কিন্তু এখানে বেরিয়ে এসেছে এবং এখানে প্রায় 85 থেকে 90,000 ভোটে কিন্তু লিড দিয়েছে এই লোকসভা আসনে এবং বহরমপুর লোকসভা আসনে তিনি কিন্তু জিতে যান। এখানে কিন্তু তারই কিন্তু এখানে পাল্লা ভারী রয়েছে এবং টিএমসি পার্টি 2024 লোকসভা আসনে এখানে বহরমপুরে জিতে যান। এর পরের লোকসভা আসন হলো বাঁকুড়া লোকসভা আসনে। এখানে টিএমসি পার্টির তরফ থেকে অরূপ চক্রবর্তীকে সিলেকশন করা হয়েছে এবং এর অপর দিকে বিজেপি প্রার্থীর তরফ থেকে ডক্টর সুভাষ সরকারকে সিলেকশন করা হয়েছে। আপনারা জানেন কেন্দ্রমন্ত্রী সুভাষ সরকার এবং কিন্তু টিএমসি পার্টির মধ্যে একটা হাড্ডাহাড্ডি ভোটের ময়দানে একটা লড়াই আপনারা দেখতে পেয়েছেন। সেই রকম কিন্তু একটা ভোটের ব্যবধান হয়নি এখানে টিএমসি পার্টি এবং বিজেপি পার্টির মধ্যে। এই লোকসভা আসনে অবশ্যই হাড্ডাহাড্ডি একটা লড়াই আপনারা দেখতে পেয়েছেন। 32,778টি ভোটে লিড দিয়েছেন এখানে টিএমসি প্রার্থী এবং তিনি কিন্তু বাঁকুড়া লোকসভা আসনে জয়ী হয় এবং এই লোকসভা আসনে টিএমসি পার্টির কিন্তু যে মেম্বার রয়েছে তিনি কিন্তু জিতে যান। বারাসাত লোকসভা কেন্দ্রে এখানে টিএমসি পার্টির মেম্বার রয়েছেন এখানে কাকুলি ঘোষ দস্তিদার। এর অপরদিকে বিজেপি প্রার্থীর তরফ থেকে এখানে দাঁড়িয়েছেন স্বপন মজুমদার। এই লোকসভা আসনে কিন্তু খুবই একটি বাজিমাত করেছেন কাকুলি ঘোষ দস্তিদার।
এই লোকসভা আসনে প্রায় 1,15,000-এরও বেশি ভোটের লিড দিয়েছেন এখানে কাকলি ঘোষ দস্তিদার। এর পরের লোকসভা আসন বর্ধমান পূর্ব। এই বর্ধমান পূর্ব লোকসভা আসনে ডক্টর শর্মিলা সরকার এখানে টিএমসি পার্টির তরফ থেকে তাকে সিলেকশন করা হয়েছে। এর অপরদিকে অসীম কুমার এখানে সরকারকে কিন্তু বিজেপির তরফ থেকে সিলেকশন করা হয়েছে। আপনারা জানেন অসীম কুমার কিন্তু বিভিন্ন কবিগান ঠান করে থাকে। প্রথমের দিকে কিন্তু একটা হাড্ডাহাড্ডির লড়াইয়ের সূচনা দেখা গিয়েছে, তারপরে কিন্তু অসীম কুমার একদম কিন্তু 1,60,000-এর বেশি কিন্তু ভোটে হেরে যান এই লোকসভা আসনে। এরপর বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে এখানে যে টিএমসি পার্টির তরফ থেকে দাঁড়িয়েছেন কীর্তি আজাদ, এর অপর দিকে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ। আপনারা অনেকেই চেনেন পশ্চিমবঙ্গের গত যে রাজ্য সভাপতি তিনি কিন্তু দিলীপ ঘোষ এই লোকসভা আসনে দাঁড় করে দিয়েছে বিজেপি প্রার্থী। এই লোকসভা আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা কথা ছিল, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পারিনি এবং 1,40,000-এর মতো প্রায় ভোটে কিন্তু লিড দিয়েছে এখানে কীর্তি আজাদ। টিএমসি প্রার্থী কিন্তু এই লোকসভা আসনে জয়ী হয়েছেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে। তো হাড্ডাহাড্ডি লড়াই একটা সেরকম আপনারা দেখতে পারেননি এবং খুব সহজে কিন্তু কীর্তি আজাদ এই লোকসভা আসনে জয়ী হয়েছেন টিএমসি পার্টি। এইখানে দেখুন বর্ধমান লোকসভা আসনে তিনি কিন্তু জয়ী হয়েছেন। ব্যারাকপুর লোকসভা আসনে আপনারা জানেন ব্যারাকপুর লোকসভা আসনে একটা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখেছেন ভোটের ময়দানে। অর্জুন সিং কোথায় গিয়েছে, ইলেকশন কমিশনারের কাছে কমপ্লেন করেছে, তারপরেও কিন্তু এই লোকসভা আসনে তিনি জিততে পারেননি। এখানে টিএমসির তরফ থেকে দাঁড়িয়েছেন পার্থ ভৌমিক এবং বিজেপির তরফ থেকে অর্জুন সিং এই লোকসভা আসনে দাঁড়িয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াই একটা হওয়ার কথা ছিল এই লোকসভা আসনে এবং অর্জুন সিং জেতার একটা প্রবণতা ছিল, যেটা কিন্তু ওপিনিয়ন পোল এবং এক্সিট পোলের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে। তারপরেও কিন্তু এই লোকসভা আসনে প্রায় 65,000 ভোটের মতো লিড দিয়েছে এখানে পার্থ ভৌমিক। টিএমসি প্রার্থী কিন্তু এই লোকসভা আসনে জিতে গেছে। অর্জুন সিংকে তো আপনারা সবাই চেনেন, একবার বিজেপিতে আসে একবার টিএমসিতে আসে, তাই কিন্তু সেখানকার সাধারণ মানুষ অর্জুন সিংকে প্রত্যাখ্যান করেছে। বসিরহাট লোকসভা আসন, এই লোকসভা আসনে টিএমসি পার্টির তরফ থেকে কিন্তু নুরুল ইসলাম তাকে সিলেকশন করা হয়েছে 2024-এর জন্য। এর অপর দিকে রেখা পাত্রকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। আপনারা জানেন সন্দেশখালীর মতো জায়গায় কিন্তু বিভিন্ন শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে এবং বিভিন্নভাবে কিন্তু কারাপশন করার কথা সেখান থেকে উঠে এসেছে, বিভিন্নভাবে অত্যাচারিত করা হয়েছে মহিলাদের উপর, সেটা কিন্তু আমরা শুনেছি সন্দেশখালীর বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা খবরের মাধ্যমে। এই লোকসভা আসনে কি হয়েছে না হয়েছে বাস্তব কী রয়েছে সেটা কিন্তু আমাদের জানা নেই। যারা ওখানকার সাধারণ বাসিন্দা তারাই কিন্তু ওখানকার ব্যাপারে জানে। ফলে কিন্তু রেখা পাত্রকে এই লোকসভা আসনে সাধারণ একজন মহিলাকে দাঁড় করিয়ে দিয়েছে বিজেপির তরফ থেকে। যেহেতু এখানে অত্যাচারিত হয়েছে এর ফলে কিন্তু বিজেপির তরফ থেকে সাধারণ একজন মহিলাকে দাঁড় করিয়ে দিয়েছে। টিএমসি পার্টির তরফ থেকে কিছু ভিডিও জারি করা হয়েছে এবং সেই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু বিজেপির যে একটা ষড়যন্ত্র সেটা কিন্তু উল্লেখ করা হয়েছে। তো কতটা সত্য কতটা মিথ্যা সেখানকার সাধারণ মানুষরাই কিন্তু জানে। এবার 2024-এ কিন্তু লোকসভা ভোটে এখানে বাজিমাত করেন নুরুল ইসলাম, এখানে খুবই কিন্তু ভালো ভোটে জিতেন, 3 লক্ষেরও বেশি ভোটে লিড দিয়েছেন এবার 2024 লোকসভা ভোটে। বীরভূম লোকসভা কেন্দ্রে আপনারা জানেন শতাব্দী রয় এখানে টিএমসি পার্টির তরফ থেকে তাকে সিলেকশন করা হয়েছে 2024-এ। এর অপরদিকে বিজেপি প্রার্থীর মধ্যে সেরকম একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পারিনি। এই লোকসভা আসনে প্রায় কিন্তু 2 লক্ষের মতো ভোটে এখানে লিড দিয়েছে শতাব্দী রয়। ভোটের আগে যখন কিন্তু শতাব্দী রয় বিভিন্ন কিন্তু পদযাত্রা করছিল, সাধারণ মানুষের কিন্তু বিভিন্ন কথা শুনতে হয়েছিল, তারপরে কিন্তু এখানে বিভিন্ন যে সমীক্ষাগুলি উঠে এসেছিল সেখান থেকে কিন্তু শতাব্দী রয়কে অনেকটা পিছিয়ে রাখা হয়েছে, বিজেপি প্রার্থীকে অনেকটা এগিয়ে রাখা হয়েছে। তারপরে যখন ভোটের রেজাল্ট চলে আসলো 4 জুন 2024, সেখানে কিন্তু শতাব্দী রয় প্রায় 2 লক্ষের মতো ভোটে কিন্তু লিড দিতে চলেছে বা লিড দিয়েছে। এই লোকসভা আসনে শতাব্দী রয় টিএমসি প্রার্থী জিতেছে বীরভূম লোকসভা আসনে। বোলপুর লোকসভা কেন্দ্র, বোলপুর লোকসভা কেন্দ্রে এখানে টিএমসির তরফ থেকে অসিত কুমার মালকে সিলেকশন করা হয়েছে। এর অপরদিকে প্রিয়া শাহ বিজেপির তরফ থেকে তাকে সিলেকশন করা হয়েছে 2024 লোকসভা ভোটের জন্য। এই বোলপুর লোকসভা কেন্দ্র কিন্তু অনুব্রত মণ্ডলের গড় ছিল। এখানে অনুব্রত মণ্ডলের বাড়ি আপনারা অনেকেই জানেন অনেকেই জানেন না। এখন কিন্তু অনুব্রত মণ্ডল এখানে নেই, এখন কিন্তু তিহার জেলে তিনি রয়েছেন। তার ফলে কিন্তু এখানে প্রিয়া সাহার জেতার সম্ভাবনাটা বেশি ছিল, যেহেতু কিন্তু অনুব্রত মণ্ডল এখন এখানে কিন্তু নেই। এর ফলে প্রিয়া সাহার এখানে জেতার সম্ভাবনাটা বেশি ছিল এই লোকসভা আসনে। তারপরেও কিন্তু এই লোকসভা কেন্দ্রে অসিত কুমার মাল এখানে কিন্তু বাজিমাত করেছে, 3,25,000-এরও বেশি ভোটে কিন্তু লিড দিয়েছে এবার 2024 লোকসভা ভোটে। তো এখানে কিন্তু খুবই একটা ভালো রেজাল্ট করেছে এখানে অসিত কুমার মাল। কোচবিহার লোকসভা কেন্দ্রে এখানে আপনারা জানেন জগদীশচন্দ্র বসনিয়া এখানে কিন্তু টিএমসির তরফ থেকে তাকে সিলেকশন করা হয়েছে। এর অপরদিকে বিজেপির তরফ থেকে নিশীথ প্রামাণিককে সিলেকশন করা হয়েছে। এখানে জানেন আপনারা কেন্দ্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, তিনি কিন্তু এখানে হাড্ডাহাড্ডি একটা লড়াই করেছে এই কোচবিহার লোকসভা কেন্দ্রে।
তবুও কিন্তু এখানে তিনি জিততে পারেননি। এখানে কিন্তু ভোটের যে লিডের ব্যবধান সেটা কিন্তু সেই রকম একটা ব্যবধান, আপনারা বড় ব্যবধান আপনারা দেখতে পারেননি। তবুও কিন্তু এই লোকসভা আসনে এখানে জগদীশ চন্দ্র বসিনিয়া টিএমসি প্রার্থী জয়ী হয়েছে। এখানে প্রায় 39,000 ভোটের লিড দিয়েছে 2024 লোকসভা ভোটে। তাই কিন্তু এখানে কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরাজয় হয় এবং জগদীশ চন্দ্র বসিনিয়া টিএমসি প্রার্থী এখানে কিন্তু জয়ী হয়ে যান। এর পরের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এখানে যে বিজেপি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু অভিজিৎ দাস রয়েছে এখানে বিজেপি প্রার্থী। এর অপর দিকে টিএমসি প্রার্থী রয়েছে অভিষেক ব্যানার্জি। আপনারা জানেন একদম কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই এখানে হওয়ার কথা ছিল যে অভিষেক ব্যানার্জিকে যে কোনোভাবে হারাতে হবে। বিজেপি প্রার্থীর কিন্তু এটা একটা লক্ষ্য ছিল, তাই কিন্তু এখানে প্রার্থী দিতে অনেকটাই লেট করেছিল যে ডায়মন্ড হারবারে ভোটের আগে কিন্তু এখানে প্রার্থী দেবে। এখানে যে ব্যবধানটি দেখা যাচ্ছে সেই ব্যবধান দেখলে কিন্তু আপনারও মাথা ঘুরে যাবে। এখানে প্রায় কিন্তু 7 লক্ষেরও বেশি ভোটের লিড দিয়েছে অভিষেক ব্যানার্জি। তাই এখানে কিন্তু বিজেপি প্রার্থী একদম কোথায় রয়েছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে না। বহু সংখ্যক ভোটে কিন্তু লিড দিয়েছে এখানে টিএমসি প্রার্থী অভিষেক ব্যানার্জি। তাই কিন্তু এখানে বিজেপি প্রার্থী এখানে হেরে গেছে এই লোকসভা আসনে। সেই রকম কিন্তু প্রভাব ফেলতে পারেনি এই লোকসভা আসনে। এখানে খুব সহজে এই লোকসভা আসনে জিতে গেছে অভিষেক ব্যানার্জি। এর পরের লোকসভা আসন দমদম লোকসভা আসন এখানে সৌগত রয় এখানে টিএমসি প্রার্থী তাকে সিলেকশন করেছে 2024 লোকসভা ভোটের জন্য। এর অপর দিকে যে বিজেপি প্রার্থী রয়েছে শীলভদ্র দত্তকে তাকে কিন্তু সিলেকশন করা হয়েছে 2024-এর জন্য লোকসভা ভোটে। এখানে কিন্তু সেই রকম একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারেননি। 70,000-এরও বেশি ভোটে লিড দিয়েছেন সৌগত রয় এখানে টিএমসি প্রার্থী। এখানে কিন্তু তিনি খুব সহজে বেরিয়ে এসেছেন। এই লোকসভা আসনগুলিতে কিন্তু আরও দমদার প্রার্থী দেওয়া উচিত ছিল বিজেপির তরফ থেকে, তাহলে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সূচনা হতো। না হলে কিন্তু এখানে খুব সহজে বেরিয়ে এসেছে। এই জন্য 2024 লোকসভা আসনে 29টি আসন পেয়েছে টিএমসি পার্টি এবং কিন্তু বিজেপি এখানে কিন্তু পেয়েছে 12টি লোকসভা আসন। আশা করেছি সেই রকম একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা কিন্তু হলো না। এখানে কিন্তু একদম বিজেপি অনেকটাই পিছিয়ে রয়েছে এবং টিএমসি প্রার্থী কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। যা বিভিন্ন সমীক্ষাগুলি উঠে এসেছিল সেখান থেকে কিন্তু সেই রকমটাই মনে হয়েছিল বিজেপি অনেকটা এগিয়ে থাকবে, টিএমসি অনেকটা পিছিয়ে থাকবে। কিন্তু সমীক্ষাটি অনেকটাই পরিবর্তন এখানে দেখা গিয়েছে। এখানে কিন্তু টিএমসি পার্টি 29টি লোকসভা আসন জিতেছে 2024-এ এবং বিজেপি 12টি লোকসভা আসন জিতেছে। এখন যে লোকসভা আসনগুলো আমি আপনাদেরকে দেখালাম সেগুলো কিন্তু টিএমসি প্রত্যেকটি লোকসভা আসনে জিতেছে এবং বাকি যে লোকসভা আসনগুলি রয়েছে যেগুলোতে টিএমসি জিতেছে সেই লোকসভা আসনগুলি কিন্তু নেক্সট ভিডিওয়ে আমি আপনাদেরকে দেখাবো। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, না হলে কিন্তু নেক্সট ভিডিওতে কোন কোন লোকসভা আসনে কোন কোন টিএমসি প্রার্থী জিতেছে এবং কোন কোন বিজেপি প্রার্থী হেরেছে সেগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফ্যামিলি এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।